নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ চলে এসেছি টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা রেসিপি নিয়ে। পরোটা তো অনেকভাবেই খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন। খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এই টমেটোর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে টমেটো। এখন টমেটোর মাঝখান থেকে এভাবে একটু কেটে দিচ্ছি। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে সুবিধা হবে। এখন টমেটোগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এবার একটু সময় ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। টমেটোটা দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খোসাটা ওপর থেকেই ছেড়ে আসছে। এবার একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাঝখান থেকে টমেটোগুলো কেটে তারপরে সেদ্ধ করার ফলে দেখো টমেটোর খোসাগুলো খুব সহজেই ছেড়ে আসছে। টমেটোর থেকে পুরো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে টমেটোগুলো একটু মিশিয়ে নিচ্ছি। টমেটোটা খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে যেন টমেটোর মধ্যে কোনো শক্ত অংশ না থাকে, আর যদি শক্ত অংশ থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেব। টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি ময়দা। শুধু ময়দা নয়, তোমরা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার সামান্য একটু লবণ দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ডোটা এরকম একটু নরম হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা শুকনো ময়দা দিয়ে দেব। তারপরে আবারও মেখে নেব, যেমনভাবে আমরা নর্মাল রুটি পরোটার ময়দা মেখে থাকি। এখন আমাদের ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে আর ময়দাটা ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এখন ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি বানানোর সময় ঠিক যতটা বড় করে লেচি কেটে নিই, আমি ঠিক ততটা বড় করেই লেচিগুলো কেটে নিচ্ছি। এবার 2 হাতে তালুর মধ্যে নিয়ে লেচিগুলো এইভাবে গোল গোল করে নিচ্ছি। এখন সব লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার এখানে একটা পাত্রের মধ্যে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গ্রেট করে রাখা পেঁয়াজ, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর কুচিয়ে রাখা ধনেপাতা, আর সামান্য একটু লবণ দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে এক পাশে রেখে দেব। এবার আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার আর তেলটা ভালো করে মিশিয়ে এটাকেও পাশে রেখে দিচ্ছি। এবার আমরা পরোটাগুলো বেলে নেব। তার জন্য একটু করে শুকনো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা করে লেচি দিয়ে রুটির মতো করে বেলে নেব। ঠিক এতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছি সেটা এই রুটির মধ্যে দিয়ে পুরো রুটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে এর ওপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে এক সাইড ভাঁজ করে নিচ্ছি। তারপরে আবার ওপর থেকে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে শুকনো ময়দা দিয়ে আবার এপাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে করলে কী হবে, পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। পরোটাটা খেতেও খুব ভালো লাগবে আর নরম তুলতুলে হবে। এবার এই লেচিটা থেকে আবারও শুকনো ময়দা দিয়ে আমি পরোটা বেলে নেব। এখন একটা লেচি থেকে পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবে একইভাবে সব পরোটাগুলো বেলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে যে ডিমের মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে একটা করে পরোটা নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব, যাতে করে সব কিছু পরোটার মধ্যে খুব ভালো করে লেগে যায়। তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবার হাতে করে আরও একটু ডিমের মিশ্রণ নিয়ে পরোটার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে এক পিঠ হালকা ভাজা হলে পরোটাটা উল্টে দিচ্ছি। তারপরে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে আর এইভাবে হালকা করে চেপে চেপে দিতে হবে, এতে করে পরোটাটা খুব ভালো করে ফুলে যাবে। এখন দেখো পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে আর দেখে কতটা লোভনীয় লাগছে।
এখন একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে সব পরোটাগুলো আগে ডিমের মধ্যে কোট করে নেব, তারপরে ভেজে নেব। ঠিক এইরকমভাবে এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেব। আর এইরকমভাবে প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো বন্ধুরা, পরোটা তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে টমেটোর এই টক ঝাল মিষ্টি পরোটা একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। একই রকমভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।